যারা বাস্তুগত ব্যাপারে জিজ্ঞাসা করছেন, প্রথমত দেখতে হবে যে আপনি যে বাস্তু কেনার চেষ্টা করছেন, যে বাস্তু আপনারা কিনবেন যেটা আয়তকার হয়, আয়তক্ষেত্র হতে হবে। এটা যথেষ্ট উত্তম বাস্তু। আয়তক্ষেত্রে বাস্তু হওয়া দরকার থাকবে। যে বাস্তুর আকার বা আকৃতি আয়তক্ষেত্র বা বর্গাকার, অর্থাৎ চৌকোনা হতে হবে, চতুষ্কোণ যুক্ত চতুর্ভুজ হতে হবে। কি চতুর্ভুজটা এমনভাবে হবে যাতে আয়তক্ষেত্র আকার হতে পারে বা বর্গাকার হতে পারে। বর্গাকার, আয়তকার, এর মধ্যে আয়তকারটা শ্রেষ্ঠ। জানতে চেয়েছেন বাস্তু সম্বন্ধে কিছু বলার জন্য। প্রথমে বলবো যে বর্তমানের সময় তো ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে নিজের বসত বাড়ি, যেটা জায়গা থেকে শুরু করে অর্থাৎ নিজস্ব বাস্তু কেনার পরে বাড়ি তৈরি করা, এবং ফ্ল্যাটের বাস্তু, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হয়ে থাকে। যাদের ফ্ল্যাট সম্পর্কিত বিষয়, যারা ফ্ল্যাট কিনছে তাদের ক্ষেত্রে আলাদা বাস্তু, এবং যারা জায়গা কিনে বাড়ি করছে তাদের ক্ষেত্রে বাস্তুর ব্যবস্থাটা কিন্তু বা বাস্তু সম্পর্কিত বিষয়টা একটু আলাদা হয়ে থাকে। তো প্রথমে দেখতে হবে যে জায়গা কিনে যে বাস্তু, অর্থাৎ কি ধরনের জায়গা কিনবেন আপনি। প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনাকে যে জায়গাটা শুভ হবে, অর্থাৎ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বাস্তু সব থেকে উত্তম। তারপর হচ্ছে বর্গাকার। বর্গাকারের জমি থেকে শুরু করে আয়তকার জমি হচ্ছে সব থেকে অতি উত্তম বাস্তুর ক্ষেত্রে। এখন আয়তক্ষেত্র জমি যদি না পাওয়া যায়, ত্রিকোণ জমি পাওয়া যেতে পারে, বা পাঁচ কোণ, অনেক সময় পাঁচ কোণা জমি পাওয়া যায়, বা পাঁচটি বাহুযুক্ত, অনেক সময় বাঁকা টেরা অনেক সময় জমি পাওয়া যায়। সেটা বাস্তুগতভাবে ঠিক করতে হয়, অর্থাৎ সেটাকে কিছু অংশ বাদ দেওয়া বা তাকে একটা বিভাজন করে বিশেষ কিছু অংশ বাদ দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট আকার দেওয়া যায়। সেইভাবে কিন্তু বাস্তু ঠিক করে অংশ বাড়ি তৈরি করা যায়। এতে বাঁকা বা পঞ্চকোণযুক্ত বাস্তু হলেও ভয় পাওয়ার কিছু নয়, বাড়ি তৈরি করতে পারবেন। কিন্তু বাস্তু বাস্তুকে মাথায় রেখে, বাস্তু বিধিকে মাথায় রেখে সেখানে চেঞ্জ করা বলতে তাকে বিভাজন করে একটা নির্দিষ্ট পরিমাণ বাস্তুর জায়গা তৈরি করতে। অর্থাৎ ধরুন কোনো বাস্তুর বিভিন্ন বাহুর আকার বিভিন্ন হচ্ছে, অর্থাৎ তার বাহুর যে দৈর্ঘ্য বিভিন্ন, কোনো বাহুর সাথে ম্যাচ করছে না। তো এখানে সর্বকনিষ্ঠ বাহুটা দেখতে হবে কত আছে, এবং সেই হিসাবে কিন্তু অন্যান্য বাহুগুলো দেখে নিয়ে তাকে ডিভাইড করতে হবে। এইভাবে কিন্তু বাস্তুকে ঠিক করে বাড়ি তৈরি করা যেতে পারে। এই বাহুকে সঠিকভাবে মাপ করে এই বাহুগুলোকে কমিয়ে, অর্থাৎ কিছু কিছু অংশ বাদ দিয়ে বা কোনো অংশ বা কোণাকে বাদ দিয়ে কিন্তু একটা আয়তকার ভূমি তৈরি করা যেতে পারে, এবং সেখানে সম্পূর্ণ বাস্তু বিধিকে মেনে বাড়ি তৈরি করা যেতে পারে। তবে এটা বিভাজন অবশ্যই করতে হবে। তো এক্ষেত্রে কি ধরনের বাস্তু? বাড়ির জমি বা ফ্ল্যাটে ঈশান কোণ কাটা চলবে না। প্রথমে রাখতে হবে 1 নম্বর, বাড়ির বা ফ্ল্যাটের যে জমি ঈশান কোণে রয়েছে সেটাকে কিন্তু কখনো কেটে দেওয়া বা বাদ দেওয়া বা দীর্ঘায়িত বা বাড়ানো চলবে না। ঈশান কোণকে বিশেষ করে বাড়ানো গেলেও কিন্তু কাটা যাবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মনে রাখতে হবে, ঈশান কোণ যদি বর্ধিত হয়, ঈশান কোণ যদি বেড়ে যায় তাতে কিন্তু শুভ বলা যায়, যদি না বাড়ে তাতে কোনো অশুভ নেই, কিন্তু কেটে বাদ দেওয়া যাবে না। বাড়ানো হলে কিন্তু সুবিধা বা সেটা শুভদায়ক বলা যেতে পারে। ঈশান কোণ ব্যতীত, অর্থাৎ ঈশান কোণ ছাড়া অন্য কোনো স্থানে জমি বর্ধিত করা, অর্থাৎ ঈশান কোণ ছাড়া অন্য কোনো অংশ যদি বাড়ানো যায় তাতে কিন্তু অশুভ যোগ লক্ষ্য করা যায় জমির ক্ষেত্রে বা বাস্তুর ক্ষেত্রে। তিনটে পয়েন্ট কি? প্রথম হচ্ছে ঈশান কোণ কখনোই কেটে দেওয়া যাবে না, ফ্ল্যাট হোক বা নিজস্ব বাস্তুভূমি হোক, কেটে বাদ দেওয়া যাবে না বা অংশকে কাটা যাবে না। দ্বিতীয়, ঈশান কোণকে বৃদ্ধি করতে পারেন, তাতে শুভ, যদি বৃদ্ধি না হয় তাতে কোনো সমস্যা নেই। তৃতীয়, ঈশান কোণ ছাড়া অন্য কোনো কোণকে বৃদ্ধি করা যাবে না, একমাত্র ঈশান কোণ বৃদ্ধি হতে পারে, অন্যান্য কোণগুলোকে বৃদ্ধি হলো মানে বা বৃদ্ধি হয়ে যাওয়া মানে কিন্তু সেটাও খারাপ। এই তিনটা পয়েন্ট প্রথমত তোমার রাখতে হবে। অগ্নিকোণ যদি বৃদ্ধি হয়, অগ্নিকোণ বৃদ্ধি জমিতে হয়, তাতে কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করে এই জমিতে বাসভূমি বা বসত বাড়ি তৈরি করা প্রয়োজন, কারণ অগ্নিকোণ বর্ধিত জমিতে অনেক রকম সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তো প্রথমত বাস্তুর এই কোটা অংশ বললাম, পরবর্তী ভিডিওতে আবার সম্পূর্ণভাবে বাস্তু অনেকগুলো বিষয় কি এখানে বলার চেষ্টা করব।